আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের 2027 সালের এসএসসি পরীক্ষার রুটিন আবারও পরিবর্তিত হয়েছে। তোমরা জানো এর আগে যে রুটিনটা প্রকাশিত হয়েছে সেটা 2027 সালের 7 জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল, তবে সেটি পরিবর্তন করে নতুন রুটিন প্রকাশিত হয়েছে। এই রুটিন অনুযায়ী তোমাদের এসএসসি পরীক্ষা 14 মার্চ থেকে শুরু হবে। সকল পরীক্ষা 10টার সময় শুরু হবে এবং শেষ হবে দুপুর 1টায়। এই রুটিন অনুযায়ী বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডে একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে, মানে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর এবং ময়মনসিংহ বোর্ড সকল বোর্ডে একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে চলো আমরা রুটিনটা দেখে নেই, কোন পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে এবং কোন পরীক্ষাগুলোর মাঝখানে কতদিন করে বন্ধ থাকবে, সেই হিসেবে তোমরা প্রস্তুতি নিতে পারবে। দেখো এখানে বলছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2027 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন। এখানে পরীক্ষা শুরুর সময় সকাল 10টা উল্লেখ করে দিয়েছে। প্রথমে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র পরীক্ষাটি 14 মার্চ 2027 তারিখ অনুষ্ঠিত হবে, মানে রবিবারে অনুষ্ঠিত হবে। এরপরে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি 16 মার্চ 2027 তারিখ অনুষ্ঠিত হবে, মানে মাঝখানে একদিন বন্ধ আছে। এরপরে ইংরেজি প্রথম পত্র, এই পরীক্ষাটি 18 মার্চ 2027 তারিখে অনুষ্ঠিত হবে, ওই দিন বৃহস্পতিবার। এই পরীক্ষার আগেও একদিন বন্ধ পাবা তোমরা, মোটামুটিভাবে প্রিপারেশন গুছিয়ে নেওয়া যাবে। এরপরে ইংরেজি দ্বিতীয় পত্র। ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে 21 মার্চ 2027 তারিখে। তার মানে বুঝতেই পারছো যে এখানে 19, 20 দুই দিন বন্ধ পাবা, মানে শুক্রবার এবং শনিবার এই 2 দিন বন্ধ পাবা। ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য রাইটিং পার্টটা যেটা তোমরা মুখস্থ করছো এটা মোটামুটি একটু রিভিশন দিলেই হয়ে যাবে, আর গ্রামার পার্টটা তো তোমরা প্র্যাকটিস করতে করতে মোটামুটিভাবে আয়ত্ত করে নিয়েছো। ওই সময় রিভিশন দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র রুলসগুলো একটু চোখ বুলাই নিবা, দেখবা যে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। একটু গুছাই প্রিপারেশন নিলে হবে আর কি। এরপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 মার্চ 2027 তারিখ সোমবার, মানে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরের দিনই আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে গণিত পরীক্ষা, এই পরীক্ষা অনুষ্ঠিত হবে 25 মার্চ 2027 তারিখ বৃহস্পতিবার। এখানে তোমরা 23-24 তারিখ বন্ধ পাবা, মানে আইসিটি পরীক্ষার পরে 2 দিন বন্ধ পাবা। 25 তারিখ বৃহস্পতিবার তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই পরীক্ষা অনুষ্ঠিত হবে রবিবার। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটি কিন্তু সায়েন্সের সাবজেক্ট, মোটামুটিভাবে তত্ত্ববহুল একটা সাবজেক্ট। এই সাবজেক্টে অনেকেই ফেল করে, যারা একটু কম পড়াশোনা করে তারা এই সাবজেক্টটাতে ফেল করে। এখানেও তোমরা বন্ধ পাবা মাঝখানে 2 দিন, শুক্রবার এবং শনিবার। এই সাবজেক্টটাতে কেউ যদি এ প্লাস পেতে চায় তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিতে হয়, বিশেষ করে এমসিকিউ অংশ খুবই টাফ কিন্তু, কারণ এখানে যে ইতিহাসগুলো আছে, যে সালগুলো আছে, সেই সালগুলো মনে রাখা অনেকটা টাফ হয়ে যায়। মনোযোগ সহকারে এখানে প্রিপারেশন যদি নাও তাহলে ইনশাআল্লাহ এ প্লাস পাওয়া খুবই সহজ হবে। এরপরের পরীক্ষা সায়েন্সের পদার্থবিজ্ঞান এবং আর্টসের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, মানে ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং কমার্সের ক্ষেত্রে ফিন্যান্স ও ব্যাংকিং, মানে 3টা বিভাগের শিক্ষার্থীদের জন্য 3টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে 30 মার্চ 2027 তারিখ। মাঝখানে একদিন বন্ধ পাবা সায়েন্সের স্টুডেন্টরা, কিন্তু আর্টসের এবং কমার্সের স্টুডেন্টরা মোটামুটি বেশ কয়েকদিন একটা বন্ধ পাবা, কারণ গণিত পরীক্ষা দিবা 25 তারিখ, এরপরে 30 তারিখ হবে তোমাদের ইতিহাস অথবা ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা। আর সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে 28 তারিখ একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে বাংলাদেশে বিশ্ব পরিচয়। তারা তুলনামূলকভাবে এখানে কম সময় পাবে, কিন্তু তোমরা পর্যাপ্ত সময় পাবা এখানে। এখন থেকে যেহেতু তোমাদের রিভিশন দেওয়া শেষ, তোমরা যারা ইতিহাস এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা দিবা, আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা, এই সাবজেক্টটার এখন থেকে একটু কম প্রিপারেশন নিলেও হবে, যেহেতু মাঝখানে 4 দিন বন্ধ আছে। এরপরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভূগোল ও পরিবেশ, এটি 1 এপ্রিল 2027 তারিখে বৃহস্পতিবার। মাঝখানে তোমাদের একদিন বন্ধ থাকবে বুধবারের দিন। ভূগোল ও পরিবেশ এটি আর্টসের সাবজেক্ট, যারা আর্টস থেকে পরীক্ষা দিবা তাদের জন্য ভূগোল ও পরিবেশ মোটামুটি কঠিন একটা সাবজেক্ট, একটু ভালো প্রিপারেশন নিবা এখন থেকেই, যেহেতু ওই পরীক্ষার মাঝখানে একদিন বন্ধ আছে। এরপরের পরীক্ষা হবে রসায়ন সায়েন্সের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে পৌরনীতি এবং কমার্সের স্টুডেন্টদের জন্য ব্যবসায় উদ্যোগ। এই 3টি পরীক্ষা অনুষ্ঠিত হবে 4 এপ্রিল 2027 তারিখে রবিবারে। তো সায়েন্সের স্টুডেন্টরা এখানে মোটামুটি একটা সময় পাবা, কারণ 31 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত তুমি বন্ধ পাচ্ছ। তাহলে রসায়নের সামনে মোটামুটি 4 দিন বন্ধ, তোমরা
এখন থেকে রসায়ন একটু যদি কম করে পড়ো, ওই সময়ে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তার মানে এই না যে তুমি রসায়ন পড়া বাদ দিয়ে দিবে। যেহেতু তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে, তোমরা কিন্তু রুটিন অনুযায়ী এখন থেকে প্রিপারেশন নেবে। রসায়নটাকে একটু কম প্রিপারেশন নিয়ে ফিজিক্সের সময় দিতে পারো, তোমরা উচ্চতর গণিতের সময় দিতে পারো জীববিজ্ঞানে। এরপরে অনুষ্ঠিত হবে গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া তত্ত্বীয়, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা তত্ত্বীয়। এখন এতগুলো সাবজেক্টের মধ্যে তোমরা কোনটা পরীক্ষা দিবা? সেটা হচ্ছে আর্টস থেকে যারা চতুর্থ সাবজেক্ট হিসেবে কৃষি শিক্ষা নিয়েছ তারা পরীক্ষা দিবা। আর এই বাকি যে বিষয়গুলো, এগুলো খুব কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে থাকে, তো তাদের ক্ষেত্রে এগুলা। তো তোমরা এখানে কৃষি শিক্ষা পরীক্ষা দিবা এপ্রিলের 6 তারিখে, মঙ্গলবারে পরীক্ষা দিবা। এখানে কিন্তু মাঝখানে একদিন বন্ধ পাবা। কৃষি শিক্ষা মোটামুটি সহজ একটা সাবজেক্ট, একটু প্রিপারেশন নিলে ভালো রেজাল্ট করা সম্ভব। এরপরে হিসাব বিজ্ঞান, কমার্সের স্টুডেন্টের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে 8 এপ্রিল 2027 তারিখে, বৃহস্পতিবার। এখানে তোমরা মোটামুটি ভালো একটা বন্ধ পাচ্ছ। 4 তারিখ পরীক্ষা দেবে, এরপরে 8 তারিখ পরীক্ষা, 5, 6, 7, মাঝখানে 3 দিন বন্ধ। এরপরে উচ্চতর গণিত, তত্ত্বীয় এবং বিজ্ঞান। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য উচ্চতর গণিত, এবং যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য বিজ্ঞান। এই দুটো পরীক্ষা অনুষ্ঠিত হবে 11 এপ্রিল 2027 তারিখে, রবিবার। তো সায়েন্সের স্টুডেন্টরা তোমরা 4 তারিখ পরীক্ষা দেবা, এরপরে 11 তারিখ পরীক্ষা দিচ্ছ। খেয়াল করো, মাঝখানে 7 দিন বন্ধ। উচ্চতর গণিতের রিল্যাক্স একটা প্রিপারেশন নেওয়া যাবে, মোটামুটি ভালো একটা সময় হাতে থাকবে। উচ্চতর গণিতে প্লাস মিস করা যাবে না। একইভাবে বিজ্ঞানের যে শিক্ষার্থীরা আছো, তোমরা কৃষি শিক্ষা পরীক্ষা দিবা 6 তারিখ, এরপরে 11 তারিখ, মাঝখানে 5 দিন বন্ধ। এই 5 দিন বন্ধ কাজে লাগাইতে হবে, বিজ্ঞানে A+ কিন্তু নিশ্চিত। এরপরে আমরা দেখব যে জীববিজ্ঞান এবং অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে 13 এপ্রিল 2027 তারিখ। বিজ্ঞানের স্টুডেন্টরা তোমরা 11 তারিখ উচ্চতর গণিত পরীক্ষা দিবা, এরপরে একদিন পরেই তোমরা পরীক্ষা দিচ্ছ জীববিজ্ঞান। তাহলে জীববিজ্ঞানের সময় কিন্তু কম পাচ্ছ। তোমরা এখন থেকে জীববিজ্ঞান যে সাবজেক্টটা খুব ভালোভাবে প্রিপারেশন নাও, একদম গুছায়া প্রিপারেশন নিবা, যাতে ওই একদিনে তোমরা মোটামুটি পুরো বইটা কভার করতে পারো। এখন থেকে খুব ভালো প্রিপারেশন নাও। অর্থনীতির ক্ষেত্রেও একই অবস্থা। এরপরে তোমাদের অনুষ্ঠিত হবে ধর্ম পরীক্ষা, মানে যে যে ধর্মের, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম, তোমাদের সকলের পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 এপ্রিল 2027 তারিখ, বৃহস্পতিবার। এখানে একদিন করে বন্ধ পাচ্ছ। যেহেতু ধর্ম পরীক্ষা মোটামুটিভাবে সহজ, তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো। এখন থেকে গোছায় প্রিপারেশন নাও। যেহেতু সহজ সাবজেক্ট, অন্যান্য সাবজেক্টে যে পরিশ্রম করতে হয় তার অর্ধেক পরিশ্রম করলে ধর্মতে প্লাস পাওয়া সম্ভব। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কম গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ এমনটা নয়। যেটা তোমরা অপশনাল করেছো সেটাও কম গুরুত্বপূর্ণ এমনটা না। সেটাতে যদি তুমি A+ পাও, তাহলে অতিরিক্ত যে পয়েন্টটা সেটা তোমার রেজাল্টটাকে পরিবর্তন করে দিবে। সেক্ষেত্রে তুমি প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিবে, যাতে তুমি প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারো। তো এই 15 তারিখে তোমাদের পরীক্ষা শেষ। এরপরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার এখানে সময়সূচি দেওয়া আছে। তো বলছে এখানে 22/4/2027 তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে কেন্দ্র সচিব অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র, স্মারকলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল 10টা হতে, এবং তোমাদের এসএসসি পরীক্ষা যে যে কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে সেই কেন্দ্রেই তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে তোমাকে অবশ্যই 30 মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। এখানে পরীক্ষার জন্য বিশেষ নির্দেশনাবলী দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই প্রার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। 4 নম্বর বলছে প্রার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের অন্তত 7 দিন পূর্বে সংগ্রহ করবে। 5 নম্বর বলছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। 6 নম্বর বলছে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তাদের পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। 7 নম্বর বলছে পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে।
8 নম্বর বলছে প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না। 9 নম্বর বলছে পরীক্ষা শুরুর অন্তত 7 দিন পূর্বে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। এরকম মোট 14টা নির্দেশনা দেওয়া হয়েছে।